তোর ওপর আমার সব থেকে মাথা গরম কখন হয়েছিল জানিস? তুই বোধহয় জিদ্দার কোন একটা অ্যানাউন্সমেন্ট তুই পড়ছিলিস। হ্যাঁ, বিজ্ঞানকে বেগুন। না না, তুই তুই অসপিটাসকে পড়ছিস অ্যাসপিডেশন। আমি খালি ভাবছি আমি তো চেঙ্গিজ দেখেছি, আরে তুমি শোনো, চেঙ্গিজের অ্যানাউন্সমেন্ট দেখেছি, পাগল হয়ে গেছি আমি। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি পড়ে যাচ্ছি, বিজ্ঞানকে বেগুন বলছি, আচ্ছা এরপরে আর না কি না হতে পারে তুমি না, কও। এই এই পাগলামিটা কি আছে? তুই আমাকে একটা সত্যি কথা বল, তুই কি রিয়েলি এতটা এক্সাইটেড হয়ে যাস পড়ার সময়? মানে কিছুটা না, দেখলি রিয়েলি রিয়েলি রিয়েলি, মানে রিয়েলি এটা কোনো ফেকনেস না, এটা কোনো ফেক না। আমি আজ অব্দি মানে চ্যানেলের ভিতরে এই কোনো ফেক, রিসেন্টলি এই যে তুই যে অনেকে বলতে ঘাড়ে পারে তুমি ইটটা নিয়ে যে জিদ্দাকে তুই নিয়ে যে কম, ডান্স মানে করছিস। জিদ্দাকে নিয়ে তুমি এক্সাইটেড আদৌ থাকো কিনা। রিয়েলি বলছি, জিদ্দার জন্য আমি একটা গিফট নিয়েছি, সেটা আমি মানে জিদ্দার জন্মদিনে জিদ্দাকে দিতে চাই। জিদ্দার জন্য আমি কেক আগের বছর থেকে করি আর আমি কি, ওটা দেখেছি, শুরু আমি ওটা করেছি। দেখেছি। এই এই ব্যাপারগুলো না আমার ভিতরে কাজ করে, কারণ ওই ওই যে তুমি বললে না, পার্সোনালি তুমি তুমি পর্দায় একটা মানুষকে দেখছো, যখন তুমি পার্সোনালি মিট করছো না, ওই মানুষটা এতটা ভালো, তোমাকে এতটা দেখবে, এতটা সুন্দরভাবে করবে, যতক্ষণ তোমার সাথে কথা হবে, ঠিক আছে, মানে একদম পোলাইটলি কথা বলবে, কোনো পার্সোনালি তোমার ভিতরে গিয়ে কথা বলবে না, জাস্ট যতটুকু তোমার প্রফেশনাল সেইটুকুর ভিতরে কথা বলবে। তো আমার না মানুষটাকে খুব ভালো লেগেছে, যে কারণে আমি এইগুলো করি। এবং রিয়েলি বলছি, দেবদা হোক বা জিদ্দা, এই দুজনের না যে কোনো কিছু এলে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে যাই। হ্যাঁ, শোন না, শাকিব তুই না খানের কিছু যদি দেখি ভালো লাগে, যদি তুই না খুব শোন মারাত্মক শোন লাগে, শোন, তাহলে অবশ্যই আমি সেটা চিৎকার করে বলি। বাট দেবদা জিদ্দা ইজ মানে অন্য লেভেলে চলে যায় আমার, ওটা তোকে আমি অন্য রিকোয়েস্ট করছি, লেভেলেই চলে তুই যায়। জিদ্দার দেবদার সাথে এর পরে তোর যখন দেখা হবে তখন বলবি যে স্বর্ণয়তীর কাছে একটা কিক্যাস একটা স্ক্রিপ্ট আছে, তোমাদের দুজনকে ইনভলভ করে, ঠিক আছে, দুজনকে দিয়ে প্রচুর অ্যাকশন করাবে, ও প্রচুর এমনি ভায়োলেন্স আমি দেখাবে। একটু অন্যদিকে গেছি, ওকে দেবদা দেবদা বলেছে জিৎ গাঙ্গুলিকে নিয়ে, ওটা নিয়ে খুব বাজে হয়েছে, ঠিক ভাই, আছে। ওটা আমি আর আমি দেখেছি অন্যদিকে, ভাই। আমার অডিয়েন্স, আমার কমেন্ট সেকশনে আমার মানে যারা দেবদার যারা ফ্যান্সরা রয়েছে, তারা বলছে না না তুমি ঠিকই বলেছো, তুমি এরকম জিৎ গাঙ্গুলিকে নিয়ে কোশ্চেন করেছো, তুমি ঠিকই করেছো। আর দেবদা ওদিকে তো রেগে গেছে আমার উপর, আমি বললাম, ঠিক আছে ভাই, যতই আমি তুমি তোকে মনে ফ্যান্সরা আছে আমি বলুক। যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তুই যখন হ্যাঁ, ওই একটুখানি পলিটিক্স ঘাসা ভিডিও, আমি তোকে কল করে বলেছিলাম যে হ্যাঁ, মহারাজ এগুলো হ্যাঁ, করিস না, যেটা তুই বুঝিস না যেগুলো সেটা নিয়ে বুঝতে কথা পারছিস বলিস। না, তুই সেগুলো করিস না, কেস খেয়ে যাবি। দেখ আমি তোকে বলছি, আমাদের কমিউনিটিতে অনেকে রয়েছে, কেউ কেস খেলো, আমি রিয়েলি বলছি যাদেরকে আমি পছন্দ করি, ওকে, তারা কেস খাক, আমি চাই না। যাদেরকে আমি পছন্দ করি না তারা কেস খাক, হ্যাঁ, তারা লাইফে আমি উপরে রিয়েলি উঠে যাক, বলছি, তারা স্বর্ণজ্যোতিদার ওই মহাকাশে চলে মানে যাক, ওই আমার কিছু বক্তব্যের যায় আসে পরে আমি সত্যি বলছি, আমি সত্যি পলিটিক্স নিয়ে কিছু বুঝি, আমি একদম সরল মনে ভিডিও বানাই, যেটা মন চায় সেটা বলি। তো হ্যাঁ, পলিটিক্স ওই নিয়ে জন্য না রিয়েলি কিছু বুঝি না। কিছু কিছু বাউন্ডারি রাখবি, যে ওখানে ঠিক আছে, ওখানে ঢোকার আমার কোনো রকম দরকার নেই, ওকে, হ্যাঁ, ঢুকবি না। কারণ যেটা বুঝি ওকে, না সেটা দরকার নেই, হ্যাঁ, সত্যি। এটা তো এটা 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 কিন্তু ইয়ে হয়ে, মানে এখানকার পলিটিক্স নিয়ে কথাই না, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা হচ্ছে, আমি হ্যাঁ, তো বলে দিলাম, যাই হোক, অনেকেরই বুঝতে পারে। এবার এই হচ্ছে কি ব্যাপার। এবার দেখ মহারাজ, তোর সাথে তোর এই এই পলিটিশিয়ান যে দেবদাকে অ্যাকচুয়ালি না, তো স্বর্ণজ্যোতিদা খুব পছন্দ করে, ওই জন্য আর কি। হ্যাঁ, দেখ সেটার থেকেও বড় কথা হচ্ছে কি, দেখ না না, দেখ ব্যাপারটা ওরকম না। দেখ আমি আমি এই কথাটা বললে পরেও লোকে বিশ্বাস করে না, আমি এই কথাটা বহুবার বলেছি যে জিদ্দাকে আমি 1 নম্বরে রাখি, 2 নম্বরে কাউকে যদি রাখার হয় আমি দেবদাকেই রাখি। কিন্তু দেবদাকে আমি যতটা হার্শ ওয়েতে ক্রিটিসিজম করি তার ফিল্মকে বা তার পলিটিক্যাল স্টান্সকে, সেটা জিদ্দা তো পলিটিক্স করে না, তো ওখানে তো কোনো রকম জায়গায় চলে না। এবার জিদ্দার ফিল্মের ব্যাপারে হ্যাঁ, দেখ প্রত্যেকটা মানুষের বায়াসনেস থাকে, ঠিক আছে, আমার জিতকে নিয়ে বায়াসনেস হালকা থাকে হলেও না, ও এটা বায়াসনেস ভুলে দেয়, ওর রিভিউ এর সময় বলে দেয়, দেখো আমি জিদ্দার ফ্যান, আমার জিদ্দাকে খুব ভালো লাগে, আমি হ্যাঁ, এটা আমি এটা খুব ক্লিয়ারলি বলি। এবারে একবার কেউ শুধু কেউ কোন বলবে যে আরেকটা ইন্টারভিউ, অরিত্রদারই ইকোলব্য সময় বোধহয় তোমার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমি কি বললাম যে চেঙ্গিজ আরো বেটার, আর তোদের আর হয় না আর। আমি বললাম চেঙ্গিজ আর একটু বেটার চলা উচিত ছিল, তোদের আর হয় আর না হলে যথেষ্ট চলে যায়। আমি বুঝে গেলাম যে ভাই জিদ্দার নামে যদি কিছু বলেছি, স্বর্ণচরিতা পুরো এত ফনা তুলে বেরোবে। মানে না না, সেঙ্গিলের সময় আমার মনে আছে, তখন আমি রানা সরকার, সিনেবাপ মৃন্ময়, কত কত লোককে ভাই তখন জিজ্ঞেস আমরাও করেছি, করেছিলাম, ঠিক আমরাও আছে, তখন করেছি বাট টু ওকে, ব্যাক। আর কত কত সত্যি লোক। কথা, সিরিয়াসলি জিদ্দাকে নিয়ে আমার একটাই জিনিস বলার, জিদ্দা তুমি আপডেট দাও, মানে সারা বছর একটু রেলিভেন্ট থাকো, মানে এইটা ছাড়া আর কিছু না। মানে জিদ্দাকে নিয়ে আপডেট থাকে না বলে কথাই বলা যায় না, জিদ্দাকে নিয়ে যে কোনো ইয়েই নেই। তো আমার একটা এবারে না না, সেকেন্ড চ্যানেল আছে, শোন গোটা শোন, চ্যানেলটাই জিদ্দাকে নিয়ে থাকে। জিদ্দার যে প্রবলেমটা না, মানে জিদ্দার প্রবলেমটা হচ্ছে গিয়ে না, যে কিছু লোক থাকে যে ও
ও নিজে যেটা ডিসাইড করেছে ও সেটাই করবে, হ্যাঁ ঠিক আছে, বাকি হ্যাঁ কি চলছে মানে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, মানে এটা জিদ্দা যে ঠিক আছে। কমার্শিয়াল ছবি করতে চায়। তবে তোমার সাথে আমি একটা জায়গায় খুব একমত, জিদ্দার রিজুদাকে নিয়ে একটা ছবি, মানে রিজুদার গল্পটাকে নিয়ে একটা ছবি, রিজুদা আমি নিজে পড়েছি, আমার ভীষণ পছন্দের ক্যারেক্টার, মানে রিজুদা হ্যাঁ তুই ক্যারেক্টারটা বল না ওই জঙ্গল ক্যারেক্টারটা কত অ্যাডভেঞ্চার নিয়ে পারফেক্ট, ভীষণ হ্যাঁ পছন্দের ক্যারেক্টার। কত এই পারফেক্ট ক্যারেক্টারটা একটা যদি ক্যারেক্টার। জিদ্দা করে না পারফেক্ট লাগবে, মানে জিদ্দাকে অ্যাকচুয়ালি তারপর মানাবে, মানে জিদ্দার হাইট লুক ঠিক আছে হাইট সবকিছুর লুক সাথে চলে মানাবে, যাবে। তার তার থেকে বড় কথা কি যে রিজুদা ক্যারেক্টারটা আমাদের বাংলা সিনেমাতে সেভাবে এক্সপ্লোর করা হয়নি, এক্সপ্লোরই না, তার এক্সপ্লোরই না জনপ্রিয়তা রিয়েলি। রয়েছে। এটা করলে পরে এই যে আরবান অডিয়েন্স বা ইভেন কি দেখবে শহরের অডিয়েন্স, ক্যারেক্টারটার ভিতরে একটা হিরোইজমও রয়েছে, মানে ক্যারেক্টারটা কিন্তু হ্যাঁ শুধুমাত্র একটা ক্যারেক্টারটা তো মানে হিরো, জাস্ট একটা ক্যারেক্টারটা তো সাহিত্যের হিরো। চরিত্র, চাদর হ্যাঁ পাট করে গায়ে দেয় এরকম না, পুরো একটা এরকম। অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টার, খুব এই মানে ব্যোমকেশকে মজার একটা। ঢুকছে, ব্যোমকেশকে ঢুকলো মহারাজ চাদর ফাট করে না গায়ে। না মানে ব্যোমকেশ, ব্যোমকেশ কিন্তু আমার ছোটবেলা থেকে একদমই পছন্দের ক্যারেক্টার ছিল না, অনেস্টলি স্পিকিং। আমার খুব ফেলুদা পছন্দের, ভাই ফেলুদা পছন্দ। ভাই পাবলিক এই কেমন আর তোকে কি, ঠিক আছে, ব্যোমকেশ লাভার রয়েছে সিরিয়াসলি কিন্তু না এটা প্রচুর। ছোটবেলা থেকে পছন্দের ছিল না, ব্যোমকেশ পরে পড়েছে আমার ঠিকঠাক লেগেছে। তবে এখনো যদি বলো ফেলুদা বা ভার্সেস ব্যোমকেশ, তাহলে অবশ্যই ফেলুদা। ফেলুদা আমি আগে চুজ করবো, কারণ অনেক বেশি সহজবোধ্য, এবং ফেলুদা একটা একটা হিরোইজম আছে ফেলুদার ভিতরে। যাই বলো ওই না দেখ হিরোইজমটাকে সবাই আমরা ফেলুদার পছন্দ করি। ফেলুদা আর ব্যোমকেশের ব্যাপারটাই হচ্ছে কি যে দেখ, ব্যোমকেশ একটা সংসারী মানুষ এবং ব্যোমকেশের গল্পগুলো অ্যাডাল্ট অডিয়েন্স, হিরোইজম নেই ম্যাচিউর কিন্তু দেখবে অডিয়েন্সকে খুব খুব টার্গেট করে। মানে না ব্যোমকেশ অনেক জায়গায় ব্যোমকেশ হেরে যাচ্ছে, এই জায়গাটাও রয়েছে কিন্তু। এটা যদি ভালো করে দেখা যায় অনেক গল্প আছে যেখানে ব্যোমকেশ কিন্তু মানে দোষীকে ধরতে পারলো না, দোষী ওখানে সুইসাইড করে নিয়েছে। এরকম অনেক গল্প আছে যেগুলো হয়তো তোমার আমার এই যে এসে এখন ভালো লাগবে, কিন্তু ছোটবেলায় যদি বলো তখন আমাদের মনে হতো দোষী পালিয়ে গেল, দোষ হ্যাঁ পেয়ে গেল, এটা এটা হতো। কিন্তু ফেলুদা দেখবে প্রত্যেকটা গল্পে হিরো ঠিক দোষীকে ধরে নেয় কিছু না কিছু করে, ওটা ভাল লাগে তখন, মানে ওই হিরোইজমটা তখন ভাল লাগে। হ্যাঁ। তো তুই বল আমরা কোথায় যে না কোথায় আলোচনা করছি। যে জিদ্দাকে ফেলুদায় ভাল লাগবে নাকি ব্যোমকেশে? জিদ্দার জন্য আমি ফেলুদা দেখবো, আর ফেলুদাতে হলে জিদ্দা যদি মানে যদি কোনোদিন ফেলুদা করে, যদিও জীবনে করবে না, এটা এটা বেকার আলোচনা জীবনে হচ্ছে, কোনোদিন করবে বাট না। যদি কোনোদিন করে তাহলে জিদ্দা হচ্ছে বেস্ট। ফেলুদাটা কেন হবে, কারণ কমার্শিয়াল অ্যাকশন ফেলুদা, ওই লেভেলের অ্যাকশন কেউ জিদ্দা পুরো রাবণের মতো অ্যাকশন দিতে তারা ফেলুদার ভিতরে, ভাবো কিরকম লাগবে, মানে ওইরকম ভাবে আলাদাই যদি লাগে। ওইরকম ভাবে ফেলুদা যদি অ্যাকশন করে না, তাহলে বাঙালি অডিয়েন্স তো আগে প্রথমে হ্যাঁ ডিরেক্টরের আগে বাড়িতে গিয়ে অ্যাকশন করবে, তারপর তোকে খুঁজে বার করবে যে এই ছেলেটা বলেছিল, ঠিক আছে, এই ছেলেটা তোর ফার্স্ট সাথে অ্যাকশন বলেছিল, হ্যাঁ। করবে, ঠিক আছে। না জিদ্দা Okay. কোনোদিন ফেলুদা করবেও না, অ্যাকচুয়ালি জিদ্দা ফেলুদা না করাই ভালো। আমি চাইও না জিদ্দা ফেলুদা বা ব্যোমকেশ না এরকম না কিছু না করুক, আমিও একটা আমি স্টারের ওটা তো চাই একটা না, জিনিস আছে। আমি বাট ওটা চাই না, বাট রিজুদাটা আমার মনে হয় খুবই, রিজুদাটা হ্যাঁ। জিদ্দার কি ধরনের ছবি না, জিদ্দার সব ধরনের ছবি করা উচিত। জিদ্দা বুমেরাং কিন্তু বেশ ভালো একটা প্রেস পেয়েছে, মানে ফ্যামিলি অডিয়েন্স হোক বা মাল্টিপ্লেক্স হোক, এখান থেকে অনেকেই বলতে পারে, তোমরা অনেকের সময় দেখি বলো যে মাল্টিপ্লেক্স থেকে নাকি 28 লাখ না 29 লাখ এরকম একটা কালেকশন করেছে। তুমি তার প্রিভিয়াস জিদ্দার ছবিগুলো দেখো, আজকে আমরা মির্জা নিয়ে কথা বলি, অঙ্কুশের প্রিভিয়াস 3টে ছবির কালেকশন দেখো মাল্টিপ্লেক্স চেনে 60,000 টাকা, কোথায় এসছে 80,000 টাকা, সেখানে মির্জার কালেকশন 10 লাখ টাকা। তো সেটা তো তোমাকে বলতে হবে যে বেটার এসছে। একদিনে তো দেখো দেবদাও যখন এই ধরনের ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে ছবি করেছে, সাজবাতি কিন্তু প্রথম দিনই 14 কোটি টাকার ব্যবসা করেনি, সাজবাতি করেছে, টনিক করেছে, তারপরে প্রজাপতি দিয়ে ওরকম গেছে। ওটা দেখ আমার মনে হয়। মহারাজ এটা একদিনের কথা না, তুই একটা জিনিস বোঝ যে জিৎ আর দেব এতদিন ধরে তারা সিনেমা করছে, তাদের সিনেমা একটা সময় খুব ভালো পয়সা কামাতো, এখন সেই অ্যামাউন্টটারই 2-3 গুণ কামানোটা নর্মাল হয়ে যাওয়া উচিত ছিল। আমরা আগেরটাই এটাও অ্যাচিভ আমার মনে করতে হয়। পারছি না, আমরা আগেরটাই না আগে এটা এটা আগে এটা এটা আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম, এটা এটা দেখো স্টার গুলোর প্রবলেম না, এই স্টার গুলোর কিন্তু কোনো মানে প্রবলেমই না। তুমি যদি আমি যদি আচ্ছা স্টারের আচ্ছা দাঁড়া দাঁড়া পরিপ্রেক্ষিতে wait, বিচার wait. করি। তুই তুই বললি যে স্টারগুলোর প্রবলেম না, রাইট? হুম 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 তুই আমাকে একটা কথা বল, এই যে রিমেক, দেবদা জিদ্দা দুজনেই প্রচুর রিমেক করেছে একটা সময়, এই রিমেক থেকে যখন পাবলিক মুখ সরিয়ে নিল, কাইন্ড অফ ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়লো, যেটা এখনো অব্দি পুরোপুরি উঠে দাঁড়ায়নি। সবাই সবার মতো আবার সেটাকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, বাট আগের মতো জিনিসটা হচ্ছে না। তোর কি হুম। কোথাও গিয়ে মনে হয় না যে এই এই রিমেক গুলো না এটার যদি জন্য হতো- দেবদা জিদ্দা দায়ী, তুমি এটা বলতে চাইছো তো? না না রিমেকের জন্য দেবদা দায়ী মানে আমি তারা বলছি না, কেন দেখ, চুজ করলো এটা বলতে চাইছো? না 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 দেখ দেবদাজিদ্দা দায়ী না, দেখ এই যে আমরা যে রিমেক করব, এটা তো প্রডিউসার, পরিচালক, স্টার সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছে, এটা তো কোনো একার সিদ্ধান্ত নয়। এই জায়গায় আমি একটা জায়গায় কথা বলি, রিমেক যখন হয়েছে তখন আমি যতটুকু যা জানি, আমি আমি ভুলও হতে পারি, তবে দেবদার সাথে এবং জিদ্দার সাথে ওয়ান্স আপন এ টাইম একটা বড় প্রযোজনা সংস্থার একটা লম্বা চুক্তি ছিল,
সেই সময় তারা কোনো কথা বলতে পারেনি, যা এসছে তাদের কাছে তাদেরকে করে যেতে হয়েছে। তাদেরই নানান ইন্টারভিউ, মানে স্টারদেরই নানান ইন্টারভিউ দেখলে এটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যায়। এবং তার পরবর্তীতে এই যে আরবান সেন্ট্রিক যে স্টাররা রয়েছে লাইক আবির দা, অনির্বাণ দা, এদেরও একটা লম্বা চুক্তি কিন্তু এদের এই প্রোডাকশন হাউসের সাথে হয়ে রয়েছে, যে কারণে গোবর কিছু অনেক সিনেমা এরাও করে গেছে। অর্জুন, ঠিক আছে, এরা কিন্তু ভালো অ্যাক্টর, এরাও কিন্তু ওই রকমই সিনেমা করে গেছে। এবার এটা পুরোপুরি প্রডিউসার এবং ওই নাম্বারস এর উপরে ভিত্তি করে হচ্ছে। কেন আজকে এই বড় প্রযোজনা সংস্থা কমার্শিয়াল ছবি বানাচ্ছে না? কারণ ওরা দেখে নিয়েছে ভাই মার্কেট নেই। এইটা হচ্ছে ব্যাপার, যে বড় কমার্শিয়াল ছবি বানালে আমি কি করে বাজেট রিকভার করবো? তার থেকে ভাই আমি 1 কোটি টাকার একটা ছবি বানাবো। ওদের কাছে ডাটা গুলো খুব ক্লিয়ার, যে এই ডাটা রয়েছে। সেই সময় না ওদের কাছে ডাটা ছিল যে ভাই আমাদের পরপর এ ধরনের রিমেক ছবি সাকসেসফুল হচ্ছে। কিন্তু সেই সময় থেকে তুমি ব্রেক করে দেখো, দেবদা বা জিদ্দাও কিন্তু সেই সময় যদি তুমি বলো দেবদা একা করেছে এমনটা নয়, কিন্তু 2014 সালে দেবদা যেরকম বুনোহাস করছে, জিদ্দাও কিন্তু সেম ইয়ারে দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের মতন ছবি করছে। সত্যি যদি এদের রিমেক করারই ইচ্ছে থাকতো, বা সত্যি যদি এদের কোনো ভালো কিছু করার ইচ্ছেই না থাকতো, ভাই রিমেক চলছে রিমেক করে যাই, এই মেন্টালিটি যদি সবার থাকতো, দুজনেরই বলছি, তাহলে কিন্তু তারা রয়্যাল বেঙ্গল টাইগার বা বুনোহাসের মতন ছবি করতো না। এবং দেবদা তো বেরিয়েই এলো, তারপরে পুরোপুরি রিমেক থেকে বেরিয়ে এলো। কারণ আমি যতটুকু জানি, আমি তোমাকে বলছি, টোটাল দাদাগিরি, তারপরে ভিলেন, তারপরে তোমার হরিপদ ব্যান্ডওয়ালা, তারপরে ওয়ান, যে ছবি, এই ছবিগুলো সব দেবদাকে অফার করা হয়েছিল আমি যতটুকু জানি। আমি মাইট বি রং, আমি ভুলও হতে পারি, কিন্তু এই ছবিগুলো দেবদা তখন বলে এই ধরনের ছবি দেবদার কাছে আসছে। রাজা রানী রাজি বলে একটা বনির ছবি হয়েছিল, সেটাও মানে এরকম ধরনের এক গাদা লটে ছবি, এরকম লটে ছবি বানানো হতো, দিয়ে টেলিভিশন চ্যানেলকে বিক্রি করে দেওয়া হতো। যখন দেখা যাচ্ছে বক্স অফিসও আসছে না, তখন ওরকম ভাবে করা হতো। এবার ধরো না ফেস যদি দেবদা থাকে, তাহলে তো বনির থেকে বেশি টিআরপি পাওয়া যাবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। তো সেরকম ভাবে অফার করা হতো। তুই বনিদাকে এত রোস্ট করিস কেন? হ্যাঁ, খুব বাজে ছেলে আমি সত্যি খুব বাজে ছেলে, আমি সত্যি খুব বাজে ছেলে। তো বনিদার কিছু কিছু স্টেটমেন্ট এমন না আমি 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 অনেক সময় এটাও হতে পারে, অনেক সময় ভুল ইন্টারপ্রেট করি, হয়তো অনেক সময় ভাবি যে হ্যাঁ এটা বনি ঠিক বললো না ভাই বললো, বাট একটা মানে সিরিয়াল নিয়ে যেভাবে ট্রোল করা হয়েছে, যেভাবে ও বলেছে, ঠিক আছে, বা ও আবার ক্ল্যারিফাই করছে, এবং দেব ফ্যান্সরাও আমি দেখেছি বনিদার পিছনে পড়ে আছে কেন খাদান করেনি। এটা ঠিক কথা, এটা তুমি আমি কেউই আমরা হয়তো এটাকে সাপোর্ট করব। আসলে বনির মতো, বনিও কাউকে কোনো উত্তর দেয় না, বনি মিষ্টি হাসে এত গালাগালের পরেও। কিন্তু বনির সাথে লাস্ট যেটা নিয়ে হলো সেটা হচ্ছে কি, একটা খাদানকে ছোট সিনেমা না কি একটা এরকম কি একটা সিনেমা বলেছিল, বা এরকম কিছু খাদানকে নিয়ে কেউ কিছু দেখলে না, মানে কেবেশ তোমারই তো পডকাস্টে এসে বলেছে, তুমিই তো বলেছো যে খাদান 20 কোটি টাকার ব্যবসা করবে, এটা একজন মাত্র বলতে পারে এই ইন্ডাস্ট্রিতে। এটা আমি একমাত্র, আমি স্বঘোষিত বলছি, আমি বলতে পারি একমাত্র। না তুই বাদ দিও, আরো 2-1 জন আছে, ঠিক আছে, সঞ্জু, ঠিক আছে, সঞ্জু আছে, ও বাবা, ও খাদানকে সাপোর্ট নাও করতে পারে, আই ডোন্ট নো, না জানি না, দেবদাকে খুব ইয়ে করে। সঞ্জু দেবকে পছন্দ করে না? না, খুব একটা পছন্দ করে না, আমার তো মনে হয় না পছন্দ করে, প্রচুর রোস্ট করে দেবদা। আমি সঞ্জুর যাই হোক, এবার তুই আমাকে একটা কথা বল, যে এই যে জিদ্দার এত যে সিনেমা আছে, তোর সব থেকে প্রিয় দেবজিৎ ফিল্ম কোনটা? দেখ, ওই 2 পৃথিবী বলছি না, এত ছবি করেছে না সিরিয়াসলি বলছি, 2 পৃথিবী আমার খুব পছন্দের ছবি, কিন্তু এরা দুজনের যদি ইন্ডিভিজুয়াল ছবিও বলে, ছবি করেছে, এত ছবি করেছে, বাছা খুব মুশকিল। তবে যদি আরবান সেন্টারে বলো, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার আমার সব থেকে ফেভারিট ছবি জিদ্দার, মানে বেশ ভালো লাগে। এছাড়াও আর জিদ্দার বেস্ট ছবি এখনো যদি নাম্বার 1 বলো, সাথী, তুমি এখনো চালিয়ে দেখে নাও, বেস্ট, মানে ওটাকে জিদ্দার নিজেই আর বিট করতে পারেনি। আমি সাথী 2 বছর আগে আমি রিভিজিট করেছিলাম, এবং আমি ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, সাথীর বোধহয় কিছু একটা 25 বছর বা 20 বছর কিছু একটা পূর্ণ বোধহয় হচ্ছিল, ঠিক আছে, বা 23 বছর, 20 বছর জিদ্দারি 20 বছর ইন্ডাস্ট্রিতে হয়েছিল। তো আমি সাথী রিভিজিট করেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তবে জিদ্দার যেই সিনেমাটাতে আমি জিদ্দার ফ্যানে পরিণত হয়েছিলাম, সেটা আমার পডকাস্টে বলছিলাম, সেটা হচ্ছে কি ক্রান্তি, ঠিক আছে। বাবা আমাকে, আমি কিন্তু অনেক পরে জিদ্দাকে দেখেছি, মানে সাথী অনেক পরে দেখেছি, বাট সাথী দেখার পরেই কিন্তু আমি জোশ বলো, বাকি ছবিগুলো বলো, জিদ্দার ফ্যানে পরিণত কিন্তু সাথী দেখে হয়েছে। মানে সাথী লাইক মানে হেভেন। এখনো তুমি যদি এখনো ওই লাস্টের যে ওই জানি না কোথায় আছো তুমি কত দূরে, ওই জায়গাটা তুমি যখন বিজয় এসে দাঁড়াচ্ছে, ওই জায়গাটা তোমার সোনালি, মানে ওই পুরো যে কেমিস্ট্রিটা, ওটা এখনো কিন্তু পুরনো হয়নি, দেখবে অত পুরনো ছবি, ওটা পুরনো হয়নি।
না, ওটা একটা এটা আমার খুব টাইমলেস ভালো। ক্লাসিকের মতো হয়ে গেছে। হ্যাঁ তো হ্যাঁ আমার হ্যাঁ। মনে আছে যে আমার বাবা অ্যাকচুয়ালি অ্যাকশন সিনেমা দেখতে খুব ভালোবাসে, ঠিক আছে। তো বাবা আমাকে ক্রান্তি দেখতে নিয়ে গেছিল এবং আমার খুব একটা বেশি আইডিয়া ছিল না। আর দেখ ছোটবেলায় না আমি একটু নাকুচু টাইপের ছিলাম, ঠিক আছে। আই এম লাইক বাংলা সিনেমা তুই ফিনেমা খুব এখনো একটা বেশি তাই। দেখি না। ওকে, বাংলা সিনেমা ফিনেমা খুব একটা বেশি দেখি না। ওকে, এসব নাচা কলকাতার গানা ছেলেরা ভাল বোধহয় লাগে না। তাই রকমই হতো, বাংলা ছবি খুব একটা দেখতো না। না দেখ, আমি কিন্তু কলকাতার ছেলে নই। দেখ, আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে কলকাতা, আমি কিন্তু মফস্বলেরই ছেলে, ওকে। মানে আমি থাকি আচ্ছা আগরপাড়ায়, বেলঘড়িয়া, দমদম। দমদম থেকে কাইন্ড অফ শহর শুরু হচ্ছে, তুই কলকাতা বলতে পারিস। তারপরে আমার স্কুল হ্যাঁ। যেখানে, উল্টোডাঙা, বিধাননগর, ওগুলো তুই না কলকাতা ওগুলো তুই বলতে কলকাতার পারিস, ভিতরেই পড়ছে ঠিক আর কি। আছে। তবে কিন্তু একটু আমি মানে কিন্তু অন্যদিকের কলকাতা। আমি কিন্তু নিজেকে মফস্বলের ছেলে বলেই আমি মনে করি। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে, দেখ আমার ছোটবেলায় যেহেতু বাড়িতে টিভি ছিল না, ওকে। এবার আমি বেসিক্যালি তোর বই পড়েই বড় হয়েছি। মানে আমি তোকে বলেওছি যে আমার সারা হুম। বাড়ি যে জুড়ে খালি কারণে বই কিন্তু আর ওর বই। নলেজটাও খুব ভালো। এই ওকে, এই যে এবার একটা দিকে সেই জন্য সত্যি না কথা একটা এই। আর হালকা একটা তোর ওই কি বলে একটা ক্লাসিস্ট মার্কা। আর দেখ আমি পড়তাম কলকাতা স্কুলে, ঠিক আছে। তো সেই স্কুলের কালচারটাও কোথাও না ক্লাসিক। কোথাও গিয়ে তোর একটা এসছে, ওকে। এবার দেখ আমি কিন্তু না কুচু টাইপের নই। আমি যেরকম দেবজিতের সিনেমা, তারপরে ইউটিউবে এসে দেখছে এরা কি করছে ভাই, সারাদিন দেবজিৎ শাকিব খান, বলে এই একটা চ্যানেল না আছে না দেখ, মহারাজ দেখ দেখ সারাদিন দেবজিৎ শোন, শাকিব খান। দেখ আমার একটা সিম্পল বক্তব্য, ঠিক আছে, মানে তোদের উদ্দেশ্যে, মানে আমার তখনও ছিল, আমার এখনো মনে হয় যে ঠিক আছে তুই 4টে দেবজিৎকে নিয়ে ভিডিও বানা, একটা ভিডিও তুই অন্য সিনেমা নিয়ে তুই একটা বানা, অন্য কিছু। ঠিক আছে। এখন তাহলে পরে দেখবে কি- আজকের দিনটাই যদি তুমি দেখো, আজকে কিন্তু একটা অন্য জিনিস নিয়ে ভিডিও আছে, একটু চেষ্টাও আমরা করছি, বিশ্বাস করো। হ্যাঁ, একেবারে চেষ্টা কারণ দেখ করছি না তা তোদের না মানে। অডিয়েন্স আছে, এবার তোরা যদি এফোর্ট যদি দিস না, আমি তোকে বলছি, দেখ প্রিন্স যেরকম এখন কিন্তু অনেকটা কিন্তু বদলেছে, ঠিক আছে। হ্যাঁ ওকে, অনেক না, পুরোটাই বদলে গেছে। এবং পুরোটাই বদলে গেছে। বদলানোর আগে পরেও, আগে একরকম ভিডিও বানাতো, এখন অন্যরকম ভিডিও বানায়, হ্যাঁ এবং ও খুব, এবার দেখ ও মানে ও খুব অনেস্টলি ভিডিও বানায়। না ওর প্রিন্স ওর দিক কিন্তু দিয়ে এখন আমি আমি সাপোর্ট বলি যে কিন্তু আমার পাচ্ছে। আমার খুব ভালো লাগে। প্রিন্সকে কিন্তু এখন লোকে ভালোবাসা দিচ্ছে, ইভেন কি আমি তোকে বলছি আর শোন। ওকে তো চিরকালই না, অনেস্টলি স্পিকিং, ধরো যে কন্টেন্টে আমার 1000 জন আসবে, সেই কন্টেন্টে ওর 10,000 আসবে। আর যে কন্টেন্টে আমার 100 জন আসবে, সেই কন্টেন্টে ওর 1000 আসবে। তো এই অ্যাসিওরেন্সটা আছে বলে সে কারণে ও করে যেতে পারছে। এবার সাস্টেন দেখ আমি করতে তোকে হবে তো। বলবো, যেহেতু তুই প্রিন্সদাকে ইন্সপিরেশন, যেহেতু তুই মানিস, তুইও আস্তে এই আস্তে করে সময় তুই তখন তুই কর। এসেছিল। আমি একটু একটু করে করি, মানে একেবারে করি। আমি ওই যে তোমাকে বললাম, আমি গোট দেখতে গিয়েছি, আমি দেবারা দেখতে গিয়েছি, যেগুলো আমার এক্সাইটমেন্ট লাগে আমি সেগুলো দেখতে। কাঙ্গুভা দেখতে যাবো না আমি, অসম্ভব। মানে আমার ট্রেলার টিজার কোনোটাই, অনেকে বলতে পারে আমার খুব ভাল লেগেছে ট্রেলার টিজার, আমার ভাল লাগেনি। মানে ওই আরে প্রথম শোন, দিন থেকেই আমার খুব একটা ভালো আমি লাগে। তোকে বলছি শোন, এটা হচ্ছে। কাঙ্গুবা তুই রিভিউ কি করে করবি, ঠিক আছে। কাঙ্গুবা যখন ওটিটিতে যখন আসবে, 10 মিনিট দেখবি, ওই 10 মিনিটেই তোর যেরকম গালাগালি তোর আসবে না ভেতর থেকে, সেটাকেই ভিডিও করে বলবি যে আমি 10 মিনিট দেখেছি। আমি যেরকম বলছি, আমি গোটটা না পরে কমপ্লিট করেছি। গোট প্রথম যখন এসেছিল, আমি গোট হলে দেখতে যাইনি, আমার গোটের ট্রেলার টিজার একদম ভাল লাগেনি, ঠিক আছে। এবার গোট আমি ওটিটিতে দেখা শুরু করে গোট একটা 20 মিনিটের, ডিসেন্ট ডিসেন্ট কমার্শিয়াল সিনেমা। হ্যাঁ সেটা আমি পরে যখন কমপ্লিট করেছি তখন বুঝেছি। কিন্তু প্রথম আমি দেখা যখন আরম্ভ করি নেটফ্লিক্সে, 20 মিনিট দেখেই না আমার ওই প্রভু দেবা, ওই ওরা মদ খেয়ে পার্টি করছে, এদিকে বোকা বোকা অ্যাকশন ওটা না হচ্ছে, দেখবে, এটা ঠিক এটা আছে। দেখবে, এটা আমি সত্যি কথা সিরিয়াসলি, শাকিব খানের সিনেমাতেও শুরুতে দেখবে একটা কমেডি থাকে। সেরকম সাউথের সিনেমাতেও আমি এটা দেখেছি, শুরুতে একটা মানে মেন পয়েন্টে আসতে গিয়ে একটু সময় লাগায়, আরে কিন্তু দেখ তারপরে যখন গল্পতে ঢুকে যায় তারপরে সেই পুরো একদম। কমেডিটা কিন্তু ভালো করতে হবে, যেরকম কাঙ্গুবার শুরুতেই কমেডি রয়েছে, কিন্তু কমেডিটা দেখে তোর মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে, যে এটা কি ভাই, হ্যাঁ কমেডি এইটা এটা একটু ওভার দি টপ কমেডি থাকে, আমি দেখেছি তুফানেও দেখবে কমেডি এক শুরুতে একটা জিনিসটা, ওভার ছ্যাবলামি দি আরেক টপ জিনিস। কমেডি আছে, কিন্তু তারপরে কিন্তু মেন পয়েন্টে যখন ঢুকছে ভালো লাগছে সেটা। তুই ওভার দি তুই টপ চিন্তা কমেডিটা খুব। করবি না ভাই, কাঙ্গুবাতে দেখাচ্ছে সুরিয়া চান ফান করছে, ঘরের মধ্যে গুন্ডা খেলাচ্ছে ভাই, শহরের মধ্যে গুন্ডা ঢুকলো কি করে, ঠিক আছে, চলো আমি বাদ দিচ্ছি, এটা সিনেমা, এখানে লজিকের সবকিছু মামাজি হতে পারে, ছেড়ে দাও, ও ঠিক তো আছে। ভাই। আমি লজিকের মা মাসি পাড়া প্রতিবেশী আমি ছেড়ে দিলাম। এবার চান ফান করে উঠে ও মদ খাচ্ছে ভাই, চান করে উঠে কে মদ খায় ভাই, হু দা হু হতেই দা পারে, হেল ইভেন হতেই পারে ও মাতাল, হতেই পারে। না ভাই, আমার ওইটা দেখে আর জানিস তো, আমার না মদ খাওয়া নিয়ে না হালকা একটুখানি প্রবলেম আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা মানে আমি না সামাও দেখ, দেখ অকেশনাল ড্রিঙ্কিং আমিও করি, ব্যাস। 3-4 মাস অন্তর কোনো বন্ধুর সাথে এই দেখা তো দেখা নয় হলো, প্রমোট হয়ে যাচ্ছে, এই করতেই এখানে হবে। ইনজুরিজ টু হেলথ করে দাও নিচে। ঠিক আছে, ঠিক আছে, বা কোনো একটা মিটিং ফিটিং কিছু একটা আছে, বা কিছু একটা ইয়ে, ঠিক আছে, কোনো গেট টুগেদার হলো করতে, ওটা ওটা তোর একদম ফাইন। আর আমি তো খুব কম, মানে খুব কম, মানে খুব কম। বাট এই যে সবাই খুব ক্যাজুয়ালি যে ড্রিঙ্ক করে না,
ঠিক আছে, বা এই যে সিনেমাতে তুই দেখবি কেজিএফ এও, মানে কেজিএফ, আমি তো কেজিএফ এত ভালোবাসি, মানে রকিং স্টার কেজিএফ আমার খুব ভালো লাগে। হ্যাঁ রকিং স্টার এত বড় বোতল নিয়ে চলে এসছে, হ্যাঁ এত বড় বোতল নিয়ে খেতে খেতে যাচ্ছে, ঠিক আছে। হলিউডে আরে ওটা বোঝাতে চাইছে যে ও মনস্টার, এটা বোঝানোর জন্য ও অত বড় বোতল নিয়েছে। দেখবে জিদ্দা চেঙ্গিজের সময় এত বড় বোতল নিয়ে এসে বসিয়ে দেয়। এবার জানিস তো, দেখ আমি না, আমি এটা সিরিয়াসলি না মনে করি যে দেখ এদেরকে তো অনেকে তো ফলো তো করে, ঠিক আছে। তুমি গুন্ডা খেলা, না 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 অ্যাকচুয়ালি না এটা 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 একটা জিনিস দেখো, স্পাইডারম্যানকে দেখে অনেকে ছাদ থেকে লাফানোর চেষ্টা করেছে, কিন্তু এটা বুঝতে হবে যে ওটা সিনেমা, ওখানে লিখে দেওয়া হয় যে আরে দেখ এবার দেখ ছাদ থেকে লাফানো তো একটা কঠিন, তাদের তো মানুষের জান চলে গেছে, তাদের মানুষের মদ খেলে তো তারাও মদ খেলে অল্প বিস্তর, কিন্তু মানে একভাবে জান চলে গেছে, কিন্তু এটা এটা করে মানে আমি কি বলবো তুমি, তারপরে কি সিনেমাতে কিছু দেখানো হবে না? না 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 এটা সিনেমার ভিতরে। এবার তুমি কোনো অ্যাড প্রমোট করছো, সেখানে দেখেছি আমি খুব রোস্ট হয়। এই তোমার কি মতামত? দাঁড়াও, জিদ্দার রিসেন্টলি পান বাহারের অ্যাড, এটা নিয়ে দেখি ডাই হার্টের জিৎ ফ্যানের কি বক্তব্য। আরে শোন ভাই, দেখ জিদ্দার পানবাহার নিয়ে আমি তোর অলরেডি অন্য একটা পডকাস্টে আমি বলছিলাম যে আমার জিনিসটা একদম ভাল লাগেনি। অব্রতাদের সাথে পডকাস্ট না, আরেকটা পডকাস্ট করেছিল রিসেন্টলি আমি 4-5 জনের সঙ্গে। তো ওরাও বেশ, মানে ওরা জাস্ট শুরু করেছে, প্রত্যেকেই মোটামুটি 3-4 হাজার আছে, ঠিক আছে। তো আমি ওদের ওই পডকাস্টের মধ্যে আমি বলেছিলাম যে আমার এই জিনিসটা, আমি রিয়েলি বলছি, আমার রাগ এবং দুঃখ যা হয়েছে না, আমি ইভেন কি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমি আর আপলোড করিনি, যে দিস ইজ জাস্ট নট ডান, দিস ইজ মানে 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 আমি অ্যাকসেপ্টই করতে পারিনি, ঠিক আছে। ওকে, যে এই দিন কি রিয়েলি এলো। এবারে আমি দেখছি কি একটা ছেলে, আমি দুটো ছেলের ভিডিও দেখলাম, তারা এই নিয়ে ডেডিকেটেডলি ভিডিও বানিয়েছে। একটা ছেলে আছে 1000-এর সামথিং মতো সিনেমা সন্দেশ বোধহয় ছেলেটার নাম, ও বলছে জিদ্দাকে স্যুট বুট পরে দুর্দান্ত দেখতে লাগছে, অনেক লোক জ্ঞান দিতে আসবে, ওসব পাত্তা দি না, জিদ্দাকে দারুণ দেখতে লাগছে। আমি খালি ভাবছি যে তুই কি গাধা ভাই, এসব কথাবার্তা কে বলে? বাট ও বলছে, মানে ফ্যান ক্যাটারিং করার জন্য ওই কথাটা বলছে। জিদ্দাকে আরে জিদ্দাকে সারা বছরই কুল দেখতে, জিদ্দার এরকম কুল ছবি 1000টা রয়েছে, ওকে। কিন্তু পানবাহারের অ্যাডে জিদ্দাকে সুন্দর লাগছে বলে প্রেস করতে হবে, এটা খুব বোকা একটা জিনিস, ঠিক আছে। না আমার এটা নিয়ে দুটো মতামত ছিল, আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি দুটো বলেছিলাম। একটা হচ্ছে যে এই অ্যাডটা দেখবে তুমি বাংলায় কিন্তু আসেনি, এই অ্যাডটা পুরোটা হিন্দি অ্যাড, মানে এই একটা শুটিং হয়েছে, লোকজন তো দেখছে না লোকজন দেখছে অবশ্যই, কিন্তু এইটা নিয়ে জিৎ ফ্যান্সরা খুব সেলিব্রেট করছে, আমিও এটা নিয়ে সেলিব্রেট করতে চাই, কারণ একটা বাংলার সুপারস্টার সে হিন্দিতে গিয়ে যাই অ্যাড করুক না কেন, হিন্দির একটা অ্যাডে সে পুরো ফেস, মানে একদম প্রপার ফেস, এইটা একটা পজিটিভ দিক। তবে আমি সেকেন্ডলি যেটা নেগেটিভ লেগেছে আমার, সেটা সত্যি কথা, সেটা অ্যাকচুয়ালি মানে অনেস্টলি, যে এই ধরনের মানে পানবাহারের অ্যাড অ্যাকচুয়ালিতে অত বড় সুপারস্টার, তো তার অ্যাডমায়াররা যদি পানবাহার খেতে শুরু করে তাহলে অ্যাকচুয়ালি খুব বাজে প্রমোট হয়ে যাচ্ছে। অমিতাভ বচ্চন, অনিল কাপুর সবাই হলিউডে গিয়ে ফিল্ম করেছে, ঠিক আছে, তাই বলে হলিউডের সবাই তাদেরকে চিনে যায়নি। জিদ্দা আজকেরা পানবাহারের অ্যাড দিচ্ছে বলেই যে হিন্দিতে সবাই জিদ্দাকে চিনে যাবে এরকম কিন্তু ভাবিস না। মানে জিদ্দাকে হিন্দিতে অনেকে চেনে, সিরিয়াসলি আফটার চেঞ্জেস সাকসেস অনেকে। জিদ্দা যখন অনুপমা চোপড়ার সাথে ইন্টারভিউ দিচ্ছে বা বলিউড ওয়ালার সাথে ইন্টারভিউ দিচ্ছে, ওখান থেকে জিদ্দাকে লোকে চেনে। জিদ্দার বক্স অফিস, ইভেন কি ওখানে দেখবে যারা কথা বলে যে তারা কিন্তু জিদ্দা সম্পর্কে অনেকটা জানে, এবং সব থেকে বেশি জিদ্দাকে নিয়ে কিন্তু বাংলা থেকে কথা হয় প্যান ইন্ডিয়াতে, এটা কিন্তু সত্যি কথা, এটা তুমি দেখবে। ওইভাবে চিনুক সেটা ওয়েলকাম, কিন্তু এই পানবাহারের অ্যাড থেকে চিনবে সেটা আমি, ওইটাই আর কি, মানে তবু একটা অ্যাডে তবু তো একটা আমাদের সুপারস্টারকে দেখা গেছে যেটা হিন্দির অ্যাড, এই একটা ভালো দিক আছে। আমার মনে হয় সবকিছুরই ওই একটা ভালো দিক খারাপ Dick থাকে, এই একটা ভালো দিক আছে, এবং যেটা খারাপ দিক সেটা তো জিদ্দার একটা জিনিস আমি তোমাকে পাঠালাম, সেটা কি দেখলে, যে খাকি 2 জানুয়ারি মাসে আসছে? ওটা তো আমি দেখলাম, কিন্তু আমি তো ভাবলাম সুমিত গাঙ্গুলি নিজেই লিখেছে, ফিগার কিছু কে লিখেছে? না সুমিত গাঙ্গুলি নিজেই লিখেছে যে খাকি 2 জানুয়ারি মাসে আসছে। ভাই তুই একটা খুব ভালো খবর, আমাকে কমেন্টে ট্যাগ কর না ভাই, একটুখানি দেখি পোস্টটা। ওকে, পোস্টটা পাঠিয়ে দিচ্ছি তোমাকে, তুই আমাকে পোস্টটা পাঠিয়ে দিবি। অলরেডি তো বোধহয় দেখবো সবার ভিডিও করা হয়ে গেছে এই নিয়ে। ওকে, আমি তো সবার আগে রাত্রিবেলা তাড়াতাড়ি করে ফেলেছি, আমি তোকে আটকে রাখলাম, তোর এতক্ষণে জিদ্দাকে নিয়ে আরো এক্সক্লুসিভ হয়ে যেত। এক্সক্লুসিভ দাও। আচ্ছা তুই কি যাচ্ছিস নাকি 31 তারিখ, মানে জিদ্দার বাড়ির সামনে যাচ্ছিস? 30 তারিখ জন্মদিন ভুলে গেলে হবে? নিশ্চয়ই যাবো, মানে আমি তো যাবোই।
এবার আমি জিদ্দার যাই ফ্যানও প্রত্যেক আনসাবস্ক্রাইব বছরই করে যাই। দেবে, ঠিক আছে? জিদ্দার ফ্যানও আনসাবস্ক্রাইব বলবে যে এই বালের হিরেমতি স্বর্ণজ্যোতি, ঠিক আছে? কিসের তুমি জিদ্দার ফ্যান? তুমি জিদ্দার সামনে যাও, জিদ্দার বাড়ির সামনে যাও না? শোন দেখ ভাই, আমি আমি রিয়েলি বলছি, আমি বাড়ির সামনে যাওয়া ঠাওয়া এই জিনিসগুলো দেখ, আমি এখন অব্দি, আমি আগের বছর কি না, করেছিলাম ফ্যান ফ্যান অনেক রকমের হয়, আমি, তার ভিতরে শোন, আগের বছর অন্যরকম। তোরা যখন সবাই জিদ্দার বাড়ির সামনে গেছিস, মানুষ, আমি ওই দিন দ্বিতীয়বার দেখতে গেছিলাম স্টার থিয়েটারে, এইটা ঠিক খুব আছে? ভালো করেছো না? আমি মানুষ প্রায়, আমি বোধহয় হলে 2-3 বার, 3 বার না 4 বার দেখেছি এরকম something। আমি না দেবদা জিদ্দার ছবি বারবার দেখি হলে। এটা আমার একটা এখন নতুন একটা ইচ্ছে আরে জেগেছে। তুই 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 আর দেবদার বাঘাযতীন ছবি তো কতবার, দেখি অ্যাকচুয়ালি। তুই ব্যোমকেশের বাঘাযতীন আমি বাঘাযতীন প্রায় কতবার, 6 বার দেখেছি, ছবার দেখেছি, প্রায় 6 বার। তোর বাঘাযতীন এত ভালো লেগেছে রিয়েলি? আরে বাঘাযতীন তো আমি প্রথম দিন, আরে টেক্কাই তো আমি একদিনে 3 বার দেখেছি। সকালবেলা একটা শোতে দেখেছি, তারপরে ফ্যানদের শোতে দেখেছি, তারপরে তুই আমার প্রিমিয়ারে দেখেছি। টেক্কার রোজ তো ভিডিওটা একদিনে 3 বার দেখেছিস? দেখেছি। তুই আমার টেক্কার না, রোজ আমি ভিডিওটা টেক্কার দেখেছিস? রোস্ট করলে আমি দেখবো না স্যার রোস্ট। তুমি দেবদাকে নিয়ে ভালো কথা বলবে, দেবদাকে নিয়ে খারাপ আরে কথা বলবে না। দেবদা, আমি দেবদাকে কোথায় রোস্ট করেছি ভাই? সিনেমার গল্পে ফ্ল তুমি হয়েছে তো সেটা নিয়ে ও, কথা তার বলেছি। মানে আমাদের বাংলায় আবার কিছু কিছু মানুষের আছে সৃজিত মুখার্জির উপর খুব রাগ। আমার সৃজিত ভাই দেখ, এই বছর দেখ, এগুলো ভুল কথা। এই বছর সৃজিত মুখার্জি অতি উত্তম করেছে, ভালো লেগেছে, ভালো বলেছি। অতি উত্তমটা আমার ডিসেন্ট লেগেছে, শেষের দিকটা একটু ঝাড় খেয়ে গেছিল আমার মনে হয়। আর টেক্কার ক্ষেত্রে আমার যে মানে সবাই যে সমালোচনাটা করছে, আমার কিন্তু টেক্কা ছবিটা বেশ ভালো লেগেছিল, কিন্তু আমার সবাই যে সমালোচনা করছে যে মানে গোটা সিনেমাটা জুড়ে একই রকম ভাবে ট্র্যাকটা গেছে, লাস্টে গিয়ে একটা টুইস্ট এসেছে। দেখ লাস্টের যে টুইট, দেখ প্রথমত তো এই সিনেমাটা নাকি একটা হলিউড থেকে কপি করা, যেটা আমি এখন অব্দি দেখে উঠতে পারিনি। দুই, এটা আমি জানি এই না, সিনেমাতে এটা বলতে পারবো না। লজিকের প্রচুর ভুলভাল জিনিস রয়েছে, আর লাস্টের যে টুইস্টটা, ওটা অ্যাকচুয়ালি বাজে। ওটা আমার আমি খুব পরে ভালো ভিডিও লাগে। করব, আমি পরে sorry। ভিডিও করব যে টুইস্টটা কেন বাজে, ঠিক আছে? তুই দেখিস। দেখ আমি হ্যাঁ, টেক্কাকে, ওটিটিতে আসার পরে করো একটু। আমি সেটাই বলেছি যে ওটিটিতে আসার পরে আমি করবো। আর দেখ সৃজিত মুখার্জি কিন্তু আমার কোনো প্রবলেম নেই, পদাতিক আমি বলেছি সেরা সিনেমা হয়েছে, অতি উত্তম, ভালো রিভিউ দিয়েছি। হুম। আমি তো দেখি যে থ্রিলার সে করতে পারে না, তার লজিকে এত বড় বড় ভুল থাকে, সেগুলো রীতিমতো হাস্যকর, তো সেটাকে আমি বলবো না, ওটা তো হবে না। দশম অবতারের লাস্ট সিনটা কেমন লেগেছিল ভাই দশম অবতারে, তুই তার মানে আমার ভিডিও দেখিস না? তুই দেখিস না আমার ভিডিও? আমি জানি দশম তো, অবতারের আমি তো রোজ জানি, ভিডিও ওই কিছু জন্যই তোমাকে দেখিস? বললাম। ঠিক আছে, তোমার কি দশম অবতারের টিজার না ট্রেলার কি একটা ধরে দিয়ে দিয়েছিলে সৃজিত মুখার্জি, কোথা থেকে হ্যাঁ, চেপেছে হ্যাঁ, সব হ্যাঁ, একদম ধরে 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 দেখেছে। হ্যাঁ। ওটা তো সব থেকে ভাই মোস্ট পপুলারও দশম আছে অবতার বোধহয়। অত্যন্ত জঘন্য সিনেমা, টেক্কা তার থেকেও, মানে দশম অবতারে তো অ্যাটলিস্ট কিছু এলিমেন্ট ছিল যেগুলোকে এন্টারটেইনিং করা যায়। এন্টারটেনমেন্ট ভ্যালুটা শুরুর দিকটা তো অনেকটাও ছিল। টেক্কার মধ্যে তো কিছু নেই, ঠিক আছে? ইট ইজ নাথিং। এবং লাস্টের টুইস্টটা গিয়ে গল্পটাকে পুরো চেঞ্জ করে দেয়। আমি তাও এতক্ষণ ধরে ভাবছি যে ঠিক আছে, দেবদা গরিব এবং মুসলিম বলে ওকে একরকম ভাবে দেখা হচ্ছে, স্বস্তিকা একটা বড় লোক এবং ওর বাচ্চা আগে কিডন্যাপ হয়েছে বলে লোকে সিম্প্যাথির ইয়েতে দেখছে, যে একটা শ্রেণী বিভেদ, একটা ক্ল্যাশ। ও মা লাস্টে গিয়ে ভাই এর বউ তার বউ, কি হলো ভাই? আমি আমি না, ঠিক আছে, ঠিক আছে, আর আর ডিসক্লোজই করার দরকার নেই, ঠিক আছে। ভালো লাগাটা ম্যান টু ম্যান। তো ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত হলো। এখানেই সমাপ্ত হোক, কারণ অলরেডি 1 ঘন্টা 40 মিনিট, ওকে 1 ঘন্টা 40 মিনিট দেখে কেটে তারপরে আমার দেখ আজকে মেন টার্গেট ছিল যে যে দেখ, তোকে অনেকে ট্রোল ফোল করে, আবার আমরা তোকে খুব ভালোবাসি, কিন্তু প্রত্যেকটা মানুষের ইউটিউবের বাইরেও অন্য একটা সাইড থাকে, বিশেষ করে আমাদের ইউটিউবারদের। সেই সাইডটা না পডকাস্টের মধ্যে কোথাও গিয়ে অনেক বেশি ক্লিয়ার ভাবে উঠে আসে, ঠিক আছে? তো সেইটাই আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে। আর মহারাজের সাথে কথা বলতে আমার অলওয়েজ ভালো লাগে। ওকে, তো আমার খুব ভালো লাগে। না, আমার রিয়েলি এটা ভালো লাগে ও যেভাবে, আমি একটা জিনিস জাস্ট মানে শেষ তো করবেই, আমরা কথা বলা শেষ হবে না, বাট যেটা বলার যে আমার একটা জিনিস এত সুন্দরভাবে রোস্ট করে না, মানে যে মানুষটাকে রোস্ট করুক না কেন, রোস্ট করা একটা মানে এমন একটা জিনিস না, তুমি কাউকে পার্সোনাল অ্যাটাক করছো, সেটা তুমি ভদ্র ভাষায় গালাগালি না করে হলেও সেই মানুষটা না গায়ে লাগতে পারে, কিন্তু ওর রোস্টটা আমার খুব ভাল লাগে। আমি জানি না, ওর রোস্টটা দেখে হাসি, আমার মজা লাগে, ওর সেন্স অফ হিউমারও মজা লাগে। গালাগালি দিলেও না, ব্যাপারটা এরকম একটা পর্যায়ে ও গালাগালি দিচ্ছে হয়তো, ব্যাপারটা খুব মানে পোলাইটলি যায়, কোনো পার্সোনালি যায় না, কোনো মানে কি বলবো, মানে হার্মফুল মনে হয় না।
অনেকের মানে জাস্ট ভদ্র ভাষায় হয়তো অনেকেই কথা বলছে, কিন্তু তার মনে একটা যে অতিরিক্ত রাগ আমার প্রতি সেইটা বোঝা যায়, ফ্রাস্ট্রেশন আছে, রাগ আছে, এইটা বোঝা যায়। এটা না অনেকের আমার ক্ষেত্রে দেখ হয়, বাট দেখ আমি ওর তোকে ক্ষেত্রে বলছি, সেটা আমি যখন এসএমভি বা সঞ্জু বা প্রিন্স বা তোর আমি যখন ওই দেবজিতের ভিডিও করা নিয়ে রোল যখন করতাম, আমি তোকে সিমিলার কথা বলছি, আমার কিন্তু তোদের ওপর রাগ নেই, তোরা যেভাবে কাজটা করছিস ওইটা নিয়ে আমার বক্তব্য যে এটা এটা তো ঠিক নয়, ঠিক আছে? তো আমি কিন্তু অ্যাজ এ পার্সন তো আমি তোকে চিনিই না, তোর ওপর আমার রাগ কেন থাকবে, ঠিক আছে? তুই ইউটিউবে স্পেসিফিক্যালি যেটা করছিস সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ঠিক না। ওকে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলা, ঠিক আছে? না তো কি আমি তোকে বলছি যে তোকে তো আমি চিনি না ঠিক করে, তাই না? তো এবার এখন ব্যাপারটা অনেক বেশি অন্য, ঠিক আছে? যে এখন তোর সাথে কথা বলেছি, সব জেনেছি, পুরো ব্যাপারটা জানি, তো সেটা তো একদম পুরোপুরি একদম অন্যরকম। তো এখন পরিস্থিতি পুরোপুরি চেঞ্জ।